স্বরাষ্ট্র উপদেষ্টা গিয়ে একজনের সাথে খাইলো, একজনের সাথে হাসি কথা বললো, উনি খুবই সিম্পল লাইফ লিড করেন, আমরা খুবই আশাবাদী হব। কিন্তু একই সাথে এখনো যখন দেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং চলছে, এখনো যখন বিচার হচ্ছে না, এখনো যখন নানা জায়গায় সংকটটা হচ্ছে, যখন আমরা দেখব স্বরাষ্ট্র উপদেষ্টা সেই ব্যাপারটা পারফেক্টলি ডিল করতে পারছে না, এই জায়গাগুলোর একটা জায়গায় শেষ হয়ে যাওয়ার কথা ছিল, যে জায়গায় একটা কথাই ধ্বনিত প্রতিধ্বনিত হওয়ার কথা ছিল যে সবার আগে থাকবে বাংলাদেশ, বাংলাদেশের স্বার্থের পরে তারপর অন্যান্য আলোচনাগুলো চলে আসবে। কিন্তু দেখেন, মনে হচ্ছে এটা একটা অন্তহীন যাত্রা, এবং এই অন্তহীন যাত্রাটা তৈরি করে রাখাই হয়েছে বিভিন্ন মানুষকে সুবিধা দেওয়ার জন্য। অনেকেই বলতে পারে যে শেখ হাসিনা আবার ফিরিয়ে আনা হবে, হ্যান হবে, ত্যান হবে। আমি এটা বিশ্বাস করি না যে শেখ হাসিনা তার জীবদ্দশায় বাংলাদেশে এসে আবার রাজনীতি করতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ মানুষের মননে, মানুষের মগজে, মানুষের স্মৃতিতে যেভাবে ওই একজন ডাইনি, স্বৈরাচারী, মিথ্যাবাদী, খুনি, এই ধরনের একটা ক্যারেক্টার যেভাবে এসে গেছে, তার দ্বারা বাংলাদেশে এসে আর কোনো অবস্থাতে ব্যাক করে রাজনীতিতে সম্ভব না। মানুষ হিসেবে তার নরমাল ফাংশনগুলো চালানো সম্ভব না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কালচারাল ফ্যাসিস্ট যারা ছিল তারাও দেখবেন এখন নিজস্ব কায়দায়, নিজস্ব স্পিনিং এর মাধ্যমে মানুষকে অনেকভাবে মতিভ্রম করার চেষ্টা করছে। আবার অনেক জায়গায় এই সরকারের যে জায়গায় ব্যর্থতাগুলো আসছে, চাপিয়ে দেওয়া হচ্ছে পলাতক স্বৈরাচারের উপরে। রিসেন্ট সময়ে হাতে গুনে গুনে আমি দেখিয়ে দিতে পারবো যে স্বরাষ্ট্র উপদেষ্টার কি পরিমাণ নির্লজ্জপনা ছিল, স্বাস্থ্য উপদেষ্টার কি পরিমাণ নির্লজ্জপনা ছিল, সরকারের কি পরিমাণ ব্যর্থতা ছিল। হাজার হাজার জায়গায় তারা যেভাবে নিজেদের কাজকে বাজেভাবে জাস্টিফাই করছে, তারা নিজেদের কাজের দায় না নিয়ে এমন ভাবে চাপিয়ে দিচ্ছে এগুলো পলাতক স্বৈরাচারেরই করা। খেলার মাঠে জঘন্যতম পারফরমেন্স করলো, কিন্তু বাইরে এসে বললো আমি খুব ভালো মানুষ। আপনারা কি হাততালি দিবেন নাকি বলবেন যে বেটা তুমি ক্রিকেট খেলতে গিয়ে তোমার কাজটা পারো না, তুমি ভালো মানুষ কি খারাপ মানুষ সেটা হলো পরের কথা। দেখবেন আমরা কিন্তু একজন ক্রিকেটারের কাছে এটা এক্সপেক্ট করি না যে সে কত ভালো মানুষ, তার কাছে সবার আগে যেটা আমরা চাই সে মাঠে গিয়ে ভালো খেলবে। ঠিক একইভাবে এই সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা আছেন ব্যক্তিগত ভালো মানুষ, সৎ সজ্জন, এতে কোনো আমার সন্দেহ নাই, কিন্তু তারা তাদের নিজেদের যে কাজটা করার, নিজেদের কাজের বেলায় একেবারে, কিন্তু দেখবেন সেটা নিয়ে কথাবার্তা হয় না। ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা গিয়ে একজনের সাথে খাইলো, একজনের সাথে হাসি কথা বললো, উনি খুবই সিম্পল লাইফ লিড করেন, আমরা খুবই আশাবাদী হব। কিন্তু একই সাথে এখনো যখন দেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং চলছে, এখনো যখন বিচার হচ্ছে না, এখনো যখন নানা জায়গায় সংকটটা হচ্ছে, যখন আমরা দেখবো স্বরাষ্ট্র উপদেষ্টা সেই ব্যাপারটা পারফেক্টলি ডিল করতে পারছে না, তখন কি আমরা এটা দেখতে চাইবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো মানুষ নাকি উনি যোগ্য মানুষ? এই জন্য আমি বললাম যে আমাদের ন্যারেটিভটা এমন ভাবে সেট করা হচ্ছে যে আপনার যার যার আপনি কতটা ইফেক্টিভ সেটা দেখা হচ্ছে না, দেখা হচ্ছে আপনি ভালো মানুষ কিনা। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যক্তিগত জীবনে কতটা ভালো মানুষ, নিরাপত্তা উপদেষ্টা ব্যক্তিগত জীবনে কতটা ভালো মানুষ, এটার চেয়েও জরুরি তাদেরকে যে কাজে বসানো হয়েছে তারা সেই কাজটা করতে পারছে কিনা। এই 2 দিন আগে একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, এটা তো সত্য, কিন্তু দেখেন সেটা নিয়ে অনেক বেশি প্রতিবাদটা নাই, কারণ আমাদের প্রতিবাদের জায়গাটাও বাইনারি সেটআপে নিয়ে আসা হয়েছে। এই জন্য আমি মনে করি সামনের দিনে এই জায়গাগুলো এমন ভাবে ড্র করা হচ্ছে যাতে করে বাংলাদেশে একটা স্টেবল ডেমোক্রেসি না আসে।